ভাই এই যে ট্রাক্টরটি দেখতেছেন, আসলে ট্রাক্টরটা হলো একটা মিনি ট্রাক্টর। এটা হলো আমাদের আমরা আসলে আসলে এটা আমাদেরই, কারণ এটা আমরা আমাদের কফিল আমাদেরকে কিনে দিচ্ছে, এর জন্য আমরা আসলে এখানে কৃষি কাজের জন্য যেন ব্যবহার করতে পারি এই জিনিসটা, যার কারণে কফিল আমাদের জন্য এটা কিনে নিয়ে আসছে। আসলে ট্রাক্টরটা মূলত একটি জাপান ট্রাক্টর, খুবই সুন্দর একটি ট্রাক্টর। এটা দিয়ে আসলে সাধারণত আমরা কৃষি কাজ করে থাকি এখানে। আমরা আসলে দেশ থেকে বিভিন্ন প্রকার যে বীজ কাটি যেটাকে বলে বা বীজ বলে অনেকে, আমরা এটা আসলে নিয়ে আসছিলাম। এটা দিয়ে আমরা এইটা দিয়ে আমরা আসলে এই ক্ষেতের যে চাষ বা নিড়ানি বলেন বা যেভাবে অনেকে আসলে অনেকভাবে বলে থাকে, আসলে এটাকে আমরা হাল চাষ করে তারপরে এটা এখানে আমরা আহ, বীজ বপন করবো বা বীজ লাগাবো এখানে। আর মূলত এখানে আমরা এই জায়গাটা বর্তমান যে চাষ করতেছি, আসলে এখানে আমরা পেঁয়াজ পেঁয়াজ অনেকটা পেঁয়াজের চাষ করছিলাম, মাসাল্লাহ অনেক ফলন হয়েছে পেঁয়াজের। আমাদের কপিলও দেখছি পেঁয়াজ দেখে, আমাদের কপিলও মাসাল্লাহ অনেক খুশি হয়েছে এই পেঁয়াজগুলো দেখে। আসলে এই দেশে কৃষির জন্য আসলে আরব দেশ আসলে খুবই একটা পারফেক্ট একটি জায়গা, কারণ কৃষিকাজের জন্য খুবই উপযোগী একটি জায়গা। এই কারণে এখানে বালু মাটি, আসলে এখানে যা লাগাবে যেটা লাগাবেন আপনি তাই হবে। এখানে যে আমি দেশ থেকে ভুট্টা বীজ বা যে ঝিঙ্গা বা শশা, মিষ্টি কুমার, তারপরে লাউ বা অন্যান্য করলা বলেন বা লাফা বা ওটাকে বলে বরবটি, অনেকে বরবটি বলে। আসলে এখানে যেটা লাগাবে কোনোটাই মানে কোনোটাই খারাপ হবে না, আসলে প্রত্যেকটা ফসলই ভালো হবে এখানে। এখানে আসলে তেমন একটা সার বা ঘাস বা অন্যান্য কোনো কিছু আসলে তেমন একটা কিছু প্রয়োজন হয় না। আসলে মাটিটা এতটাই উর্বর, এখানে যেটা লাগাবে যে লাগাবে সেটাই মানে এখানে ফলন ভালো হবে। এই যে আমরা এখানে বিভিন্ন প্রকার শাকসবজি এখানে লাগিয়েছিলাম, আসলে মাশাআল্লাহ খুবই ভালো একটা ফলন আসছে এখানে। আসলে আমরা প্রতি সপ্তাহে আসলে আমরা বেঁচে থাকি এই জিনিসগুলো, কারণ এই সব শাকসবজিগুলো, কারণ আসলে আমরা এটা খেয়ে যে অবশিষ্ট জিনিসটা থাকে আসলে নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার কারণে আসলে এটা বেচা ছাড়া কোনো আসলে পথ থাকে না এই জিনিসটার। এখানে আমাদের আসলে কিছু উপার্জনও হয় এটা দিয়ে, এবং আমাদের নিজের খাবার সবজি এখান থেকে আমরা নিয়ে থাকি। কি অসাধারণ একটা ট্রাক্টর, আসলে ট্রাক্টরটা আমার আমি আসলে আমার খুব পছন্দের একটা ট্রাক্টর, কারণ এখানে এটা যে দেশে হতো এটা ডিজেলে চলে, যদি এটা তেমন কোনো খরচা নেই, এটা দিয়ে আসলে তেমন কোনো ব্যয় নেই, খুবই সীমিত ব্যয়, সীমিত ব্যয়ের একটা ট্রাক্টর। ডিজেল তেমন একটা ডিজেলের চাহিদাও এটার কম। আসলে এটা দেশে প্রয়োজন ছিল আমার, কারণ দেশে হলে আসলে এটা দিয়ে আসলে অনেক কাজে আসতো না। আসলে এটা হলো স্টিয়ারিং সিস্টেম, আমাদের দেশেরটা হলো আসলে একটু বড় হয়, কিংবা ওটা হাতে দুই হাতের মাধ্যমে এটাকে আসলে নিয়ন্ত্রণ করা হয়। এটা হলো স্টিয়ারিং সিস্টেম, এটাকে এক হাত দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই দেখেন আমি যে দেশ থেকে আসলে শশা নিয়ে আসছিলাম, এই যে শশা গাছগুলো মাশাআল্লাহ অনেক শশা ধরছে এখানে। আসলে এখানে এইভাবে শশা হয় আমি আসলে কখনো এর আগে দেখিনি। আসলে আমি শখে নিয়ে আসছিলাম না যে শশার বীজগুলো আসলে শখে নিয়ে আসছিলাম যে আসলে এখানে হয় কিনা। আর কারণ আসলে এই বীজগুলো গাছগুলো হওয়ার পরে মাশাআল্লাহ আসলে খুবই সুন্দর লাগছে, আমার খুবই একটা মানে ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে এই গাছগুলো দেখে, এই ফলনগুলো দেখে। যে কি সুন্দর, মানে আমাদের দেশের থেকেও আসলে এখানে ফলন ভালো হয়, আমাদের দেশে যে ফলন না হয় তার থেকে এখানে আসলে ফলনটা খুবই সুন্দর হয়। আমাদের দেশে তো আসলে বিভিন্নভাবে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকে, আসলে আমি এখানে কোনো কীটনাশক ব্যবহার করিনি, কোনো কীটনাশক ছাড়াই আসলে এই ফলনটা এখানে হয়েছে।